আর খাবার খাইতেছিস কেন? খাবার কেন খাইতেছিস? এখন কি খাবার খাওয়ার সময় তোর? ম্যাডাম আপনি আমার লাথি মারলেন কে? তো লাথি মারবো না কি করবো? তোর পূজা করবো? হ্যাঁ এই তুই এখন কোন সাহসে খাবার খাইতেছিস? তোকে আমি কতক্ষণ আগে বলছি যে আমি আর আলী বের হবো, আমাদের গাড়িতে জিনিসপত্রগুলো রেখে আয়। তুই কি করলি? ওগুলো না রেখে তুই আগে খাবারটা খাইতেছস। ম্যাম সাহেব আমার না অনেক খিদা লাগছিল, এর লিগে আমি খাউনটা খাইতেছিলাম। আমি খাউন খেয়ে গাড়িতে সব রেখে দিতেছ। তুই আবার এই কথা বলতেছিস? তুই আগে খাবার খাবি তারপর আমার কাজ করবি? তুই এত বড় সাহস কি করে হলো? তোকে আমি বলছি আগে আমার গাড়িতে জিনিসপত্রগুলো রাখবি, তারপর যা ইচ্ছে তাই করবি। তাও না করে তুই এখানে খাবার খাইতেছিস, আবার বলতেছিস আমি খাবারটা খেয়ে তারপর কাজ করতেছি। এই তোকে কি খাবারের জন্য আমি স্যালারি দিই প্রতি মাসে? ম্যাম সাহেব আপনি জান আমি খাউনটা খেয়ে গাড়িতে রেখে দিব। তুই তো অনেক বেয়াদব একটা। হ্যাঁ একই তো একটা লাত্তি খাইলি, তবুও তুই বারবার এই কথা বলতেছিস তুই খাবারটা খেয়ে তারপর তুই কাজ করবি। এই তোর কি একটু লাজ লজ্জা বলতে কিছু নাই? হ্যাঁ বেয়াদব জনি কোথাকার। হ্যাঁ তুই আগে আমার কাজ করবি তারপর সবকিছু পরে। এই তোর খাবারটা আগে নাকি আমার কাজটা আগে? হ্যাঁ অবশ্যই আমার কাজটা আগে, কারণ আমি তোকে স্যালারি দিই, সেই স্যালারি খেয়ে তোর পরিবার চালাস, আবার বলতেছিস খাবারটা খাবি। তাই না? কত বড় সাহস! বুঝতে পারতেছি তোর বোধহয় কাজের প্রতি কোনো মায়া নাই। হ্যাঁ তোকে যদি কাজ থেকে বের করে দিই তখন খাবি কি? হ্যাঁ ম্যাডাম চাকরিটা খায়েন না, এই চাকরি করে আমার পেট চালাইতে হয়। আমি এখনই জিনিসপত্রগুলো গাড়িতে রেখে দিতেছি, আমি পরে খাউন খায় নিব না। কতক্ষণ যাবত আমি বললাম যে গাড়িতে জিনিসপত্রগুলো রেখে আমি বের হবো, মা উনি এখানে এসে খাবার খাইতেছে, আবার বলতেছে আমার অনেক ক্ষুধা। ক্ষুধা না কি সেটা আমার দেখার বিষয় না, ক্ষুধার জ্বালা দরকার পড়লে ক্ষুধার জ্বালায় মরে যাবে, তবু না আগে আমার কাজ করবে। আজকের পর থেকে যদি এরপরে কোনোদিন এরকম ভুল করছিস তাহলে আজকে তো লাত্তি একটা দিছি, এরপর না 14টা লাত্তি খাবি। কথাটা যেন মাথা থাকে, আগে খাবার খাবে নাকি উনি। আরে শুনো, এই হোটেলে পরোটা না অনেক মজা, বুঝছো? আমি শুনছি। চলো না আজকে আমরা গিয়ে পরোটা খাই। খাবো না। কেন খাবা না? পরোটা অনেক মজা, চলো না খাই। তোমাকে বলছি না যে আমি খাবো না, তারপরও কেন বারবার বলতেছো? আলিফ আমি এমন কি বললাম? তুমি পাবলিক প্লেসে এইভাবে আমার সাথে শাউট করতেছো, মানুষজন দেখলে আমার কি মানিজ্জত থাকবে বলো? মানিজ্য? তুমি মানিজ্য নিয়ে চিন্তা করতেছো? একটু আগে তুমি কি করছিলা? ওই মেয়েটা কি দোষ করছিল যে তুমি তার গায়ে পর্যন্ত লাথি দিচ্ছ? হ্যাঁ সামান্য জিনিসপত্র আমাদের গাড়িতে রাখে নাই, আমাকে বলতে পারতা, আমি রেখে দিতাম। 2 মিনিটের কাজ। একটা মানুষ খাচ্ছে, সেই মানুষকে গিয়ে তুমি লাথি মারছো, তোমার ম্যানার চেয়ে কতটা নিচে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। আবার মান সম্মান নিয়ে কথা বলতেছো। তোমার মান ইজ্জত আছে, বাকি মানুষের মান ইজ্জত নাই। পার্টি, তোমার পার্টিতে তুমি চাও, আমি চাচ্ছি না। ম্যাম সাহেব গাড়িতে সব জিনিসপত্র ঠিকঠাক মতো রেখে দিছি, আর গাড়িটাও না সুন্দর করে পরিষ্কার করে দিছি। দোলা তুই সত্যি অনেক ভালো মানুষ রে, অনেক বড় মনের মানুষ। কিছুক্ষণ আগে আমি তোর সাথে কত খারাপ ব্যবহার করলাম, তোকে লাথি পর্যন্ত মারছি, তোর মুখ থেকে খাবার পর্যন্ত আমি কেড়ে নিচ্ছি, তবু তুই এসে কত সুন্দর করে আমার সাথে কথা বললি। আসলে আমি না তোর সাথে অনেক অন্যায় করছি, বিশ্বাস কর। আমার তোর সাথে এমনটা করা উচিত হয় না। সবসময় মনে করি যারা কাজের লোক কাজ করে এদের আসলে নিজের বলে কিছু হয় না, এদের না শরীরের দাম আছে না মনের দাম আছে। এর জন্য আমি তোর সাথে কত খারাপ ব্যবহার করে আসছি এতদিন যাবত।